মসজিদে 2 আজান দিতে হবে, পৃথিবীতে কলমের কালি দিয়ে কোনো কেতাবে লেখা নেই। তুমি দেখাও তো বেটা, কয় লাইন তুমি পড়াশোনা করেছে মসজিদে জুমার 2 আজান দিতে হবে, এরকম হাদিস পৃথিবীতে নেই। আমি 2 আজান বেদাত আমি বলিনি, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন। আমি কেন বলবো 2 আজান বেদাত? আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন। আমি বলছি, আমি 30 বছর থেকে বলে আসছি 2 আজান বেদাত। আজও বলছি, আমার দেহে শ্বাস থাকাকালীন বলবো 2 আজান বেদাত। তুমি দাও, তোমার বাপ দেখ, তোমার 14 গোষ্ঠী দেখ না, তাতে আমার কি? সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালার আলোচনা শুনবো। জুমার দিন আমরা দেখতে পাই 2 বার আজান দেওয়া হয়। একবার হচ্ছে নামাজের উদ্দেশ্যে, আর দ্বিতীয় আরেকটি আজান দেওয়া হয় যখন আরবি খুতবা পাঠ করা হয়। খুতবা পড়ার পূর্বে আরো একটি আজান দেওয়া হয়। আসলে এই উভয়টি আজান কি কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত আছে কিনা, আমরা এই বিষয়ে 5 জন জনপ্রিয় ইসলামিক স্কলারের বক্তব্য শুনবো। সর্বপ্রথম আমরা শায়েখ মতিউর রহমান মাদানী সাহেবের বক্তব্য শুনবো। 2 আজানকে ভুল বলবেন না, 2 আজানও ঠিক আছে। 2 আজান দেওয়ার যদি প্রয়োজন মনে করেন যে এখানে লোকজন 1 আজান দিলে জমা হচ্ছে না, কারণ ওই আজান আশে বসে থাকছে, খুতবা লেট করে দিচ্ছে, তাহলে আজান দেবেন 2টো আজান। কারণ খলিফায়ে রাশেদ, 3য় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়েছেন। সুতরাং এই আজানকে যারা ভুল বলে তারা ভুল। এই আজানকে যদি কেউ ভুল বলে, তারাই ভুল পথে আছে, তাদের সংশোধন করা উচিত। এবং এই আজানের উপর সাহাবায়ে কেরামদের ইজমা, ঐক্যমত হয়েছে, একজনও কেউ আপত্তি তুলেননি, বিরোধিতা করেননি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোলাফায়ে রাশেদিনের আদর্শে চলতে বলেছে, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খোলাফায়ে রাশেদিন আল মাহদিয়িন মিন বাদি। আবু দাউদে আছে, নাসাইতে, তিরমিজিতে আছে, ইবনে মাজাতে আছে এবং হাদিস সহিহ। আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং খোলাফায়ে রাশেদ আবু বকর, ওমর, ওসমান, আলীর তরিকা কে যারা হেদায়েত প্রাপ্ত আল মাহদিয়িন, তাদের তরিকাকে মজবুত করে ধরো। এখন আমরা আকবর বিন আবেদ সাহেবের বক্তব্য শুনবো। মসজিদে 2 আজান দিতে হবে, পৃথিবীতে কলমের কালি দিয়ে কোনো কেতাবে লেখা নেই। তুমি দেখাও তো বেটা, কয় লাইন তুমি পড়াশোনা করেছে মসজিদে জুমার 2 আজান দিতে হবে, এরকম হাদিস পৃথিবীতে নেই। এখন আমরা শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বক্তব্য শুনবো। আমি 2 আজান বেদাত আমি বলিনি, আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন। আমি কেন বলবো 2 আজান বেদাত? আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন। আমি বলছি, আমি 30 বছর থেকে বলে আসছি 2 আজান বেদাত। আজও বলছি, আমার দেহে শ্বাস থাকাকালীন বলবো 2 আজান বেদাত। তুমি দাও, তোমার বাপ দেখ, তোমার 14 গোষ্ঠী দেখ না, তাতে আমার কি? এখন আমরা শায়েখ আহমদুল্লাহ সাহেবের বক্তব্য শুনবো। জুমার আজান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটা ছিল, সে আজানটা ছিল খুতবার আগের যে আজানটা। এটা যেহেতু পরবর্তীতে মুসলমানদের সংখ্যা অনেক বেড়ে গেছে মদিনাতে এবং প্রচুর পরিমাণ মুসলমান হওয়ার কারণে ওই আজান শুনে মানুষ জুমাতে আসতে পারতো না, সেজন্য খলিফাতুল মুসলিমিন, ইসলামের 3য় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার শাসন আমলে তিনি যখন খলিফা হয়েছেন, তিনি জুমার প্রথম আজান চালু করেছেন। এবং তিনি যেটা চালু করেছেন, সমস্ত খলিফা এবং অন্যান্য খোলাফায়ে রাশেদা যারা ছিলেন, তারা সবাই এটাতে সম্মতি দিয়েছেন। সে আজানটা হলো খুতবার আর অনেক আগে, যেটা আমাদের দেশে প্রথম আজান যেটা আমরা দেই জুমার দিন। তো এই আজানটা একটু দূরে উঁচু জায়গা দেওয়ার নির্দেশ করেছেন তিনি, যাতে করে সবাই জানতে পারে আজকে জুমার দিন। এই জন্য অনেক আগে থেকে এখানে আজান দেওয়া হচ্ছে, মানুষ যাতে দূর দূরান্ত থেকে আসতে পারে। তখন তো মাইক ছিল না। এই আমলটা যেহেতু সাহাবীরা সবাই মেনে নিয়েছেন এবং অন্যান্য খলিফা, পরবর্তী খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা মেনে নিয়েছেন, সমস্ত সাহাবায়ে কেরাম কেউ কোনো প্রশ্ন তোলেন নাই। অতএব আজকের যুগে যদি কেউ প্রশ্ন তোলে, তাহলে বুঝতে হবে সে সাহাবীদের চাইতে দিন 1 ইঞ্চি বেশি বুঝছে। সাহাবীদের চাইতে দিন বেশি বোঝা, এটা লক্ষণ ভালো হতে পারে না। ভাইরা, সর্বশেষ আমরা বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন, সমস্ত আলেমের মাথার মুকুট, যাকে জামানার বুখারী বলা হয়, মুফতি আরিফ বিন হাবিব সাহেবের বক্তব্য শুনবো। জুমার নামাজের দিন খুতবা দেওয়ার আগ পর্যন্ত খতিব সাহেব কয়টা আজান হয়? 2টা। জুমার নামাজের আজান হয় কয়টা? সবাই বলেন কয়টা? এখন আপনাদেরকে কেউ আটকাইতে পারে, হুজুর জুমার নামাজের আজান তো হাদিসের মধ্যে একটা পাওয়া যায়, আরেকটা কোথায় পাইলেন? আপনি বলবেন আরেকটাও হাদিসের মধ্যে পাইছি। কোথায় পাইছি? হাদিসের মধ্যে। আপনাদের এলাকার যদি কেউ আমাকে প্রশ্ন করেন, হুজুর 2 আজান কোথায় পাইলেন, তা আমি বলবো দুটোটাই হাদিসে পাইছি। এখন আপনি বলবেন, হুজুর একটা তো আল্লাহ রসুলের জামানায় পাইছি, বুঝে আসছে, আর একটা আপনি কোথায় পাইলেন? আমি জবাব দিলাম, আরেকটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত।
এবার আপনি আমাকে প্রশ্ন করলেন উসমান গনির সুন্নত যে মানতে হবে এই ব্যাপারে দলিল আছে কিনা? আমি বললাম হ্যাঁ আছে। এবার আপনি বললেন কোথায় আছে, সহিহ হাদিস আছে কিনা? স্লোগানটার নাম কি? আমি বললাম হ্যাঁ সহিহ হাদিসের মধ্যে আছে। এখন তো আপনি অবাক, কি কয়? এবার আপনি আমার কাছে জানতে চাইলেন কোথায়। আমি বললাম ইবনে মাজার 42 নাম্বার সহিহ হাদিসের মধ্যে আছে। ইবনে মাজার 42 নাম্বার সহিহ হাদিসের মধ্যে আছে। আল্লাহ নবী বললেন তোমরা আমার সুন্নত ধরো। তাহলে আমার সুন্নত ধরার মধ্যে এক আজান পাইলাম, এক আজান পেয়ে গেলাম, আমার সুন্নত ধরো। এবার আরেক আজান কোন সাহাবার নাম কইছি বলেন সবাই? ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নত। বলেন তো 4 খলিফার মধ্যে হযরতে ওসমান গনি আছে কিনা? তাহলে হযরত ওসমান গনির সুন্নত ধরার কথাও আল্লাহ নবী বলছেন কিনা? এই তো হয়ে গেছে। তো পান নাই কোথায়? তাহলে এক আজান নবীর সুন্নত, আরেক আজান ওসমান গনির সুন্নত। ওসমান গনিরটা মানতে হবে দলিল, বলবেন নবীরটাও মানতে হবে, ওসমান গনিরটা মানতে হবে। এক হাদিসে এই দলিল আছে। কোন হাদিস? ইবনে মাজার 42 নাম্বার হাদিস, প্রথম অংশ আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত আঁকড়ে ধরো। তাহলে এক আজান নবীর সুন্নতে পাইলা। ওয়া সুন্নাতিল খুলাফা, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নত আঁকড়ে ধরো। দ্বিতীয় আরেকটা আজান পাইলাম হযরত ওসমান গনির সুন্নত। আর ওসমান গনি 4 খলিফার একজন, নবী বলছে তাদের সুন্নত এই বাড়ির দাঁত দিয়ে, যেই দাঁত দিয়ে তোমরা হাড্ডি চাবায়া খাও, ওই হাড্ডি যেই দাঁত দিয়ে তোমরা চাবাও, ওই দাঁত দিয়ে আমার সুন্নত আর আমার ওই সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরো। এই জন্য কথাগুলা বুঝবেন। শুধু শুধু একজন মানুষের উপরে বেদাতি তকমা লাগাই দিবেন না। এক মসজিদে আপনি গেলেন 20 মিনিট, আপনি পড়াশোনা কইরা 20 বছরের খতিব সাহেবের ভুল ধরে ফেললেন মসজিদে গিয়ে। এই কাজগুলা করবেন না, ঠিক আছে না? এই ঝগড়াগুলা করবেন না, এগুলা একদম ফাও ঝগড়া। উম্মতের মীমাংসিত বিষয়গুলা নিয়ে ঝগড়া করব না। আমরা উভয় পক্ষের বক্তব্যের দ্বারা বুঝতে পেরেছি, আমরা একই হাদিস থেকে সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি যে জুমার দিন 2টি আজান দিতে হয়। একটি আজানের বিষয়ে আমরা হাদিসের প্রথম অংশ থেকে বুঝতে পেরেছি আলাইকুম বিসুন্নতি, আর দ্বিতীয় আজানটি আমরা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিনের একজন তথা হেদায়েতপ্রাপ্ত সাহাবীদের অন্যতম বিশিষ্ট একজন সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সুন্নতের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে জুমার দিন 2টি আজান দিতে হয় বা 2 বার আজান দিতে হয়, এবং 2 বার আজান দেওয়ার কথাটাই বিশুদ্ধতম এবং সঠিক।